বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা চলো, আজকে আবার একটা ননভেজ আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো ভাবছি আজকে একটু চিকেন চাপ আর বিরিয়ানি তৈরি করব। তো চলো, কলকাতা স্টাইলের চিকেন চাপ কীভাবে করতে হয় তোমাদেরকে আমি পরপর এপিসোডটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি চিকেন চাপ করার জন্য প্রথমে একটা চিকেন নিচ্ছি। আমি চিকেনগুলোকে এইভাবে আমি মাঝখান থেকে একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো ভালো মতো ঢোকে। দেখো, চিকেনগুলো পিসগুলো বড় বড় করবে, এই যে এইভাবে, ঠিক এইভাবে ভেতরগুলো ছুরি দিয়ে একটু চিড়ে নিতে হবে। তো এবার আমি চিকেনগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এবার যেটা করতে হবে সেটা আমি 50 গ্রাম মতো চার মগজ নিয়েছি, কেননা যেহেতু আমার চিকেনগুলো বেশি, তো 50 গ্রাম চার মগজ নিয়েছি। 50 গ্রাম মতো আমি কাজু নিয়েছি, এটাতে ভাঙা কাজু, আস্ত কাজু, যে কোনো কাজু হলেই হবে। আর নিয়েছি পোস্ত। এবার আমি এই তিনটেকে একটু শুকনো বেটে নেব, তারপরে জল দিয়ে মিক্সড করব। তো বন্ধুরা দেখো, আমি চার মগজ, কাজু আর পোস্ত এটাকে একবার শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এটা জল জল টাইপের হয়েছে, যেহেতু পোস্ত কাজু রয়েছে, তো খুব বেশি আমার এখন পেস্ট হয়নি। তো এবার আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি একটা বড় জারে ট্রান্সফার করে নিলাম। এই জারটা ছোট হয়ে গেছে, এটাতে ঠিক হবে না, তো ওই জন্য আমি বড় জারে এটা ট্রান্সফার করে নিলাম। এবার করতে হবে কি, আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিলাম, আর দেব কয়েকটা ছোট ছোট 8-10টা কাঁচা লঙ্কা, দেব দুটো রসুন, আর দেব 1-1.5 ইঞ্চি মতো আদা দিয়ে এবার আমাকে দিতে হবে এটার মধ্যে দই। আমি এখানে 100 গ্রাম মতো দই দিয়ে দিলাম। তোমরা এই মশলাটা মাংসের পরিমাণ বুঝে দিতে হবে। তো আমার যা মাংস, সেখানে আমাকে 100 গ্রাম মতো দই লাগছে। তো এবার আমি এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সব কিছু দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই পেস্টটা এই চিকেনটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি। তারপরে এটার মধ্যে আমাকে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, তারপরে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো, এবার দেব আমি একটু জায়ফল গুঁড়ো, তারপরে দেব একটু জয়িত্রীর গুঁড়ো, তারপরে দেব আমি এবার দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ, তারপরে দেব আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি। তো বন্ধুরা দেখতে পেলে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে, এটা ওভারনাইট রাখলে খুব ভালো হয়, তো আমার হাতে অত সময় নেই, আমি 3-4 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তো 3-4 ঘন্টা বাদে আবার ফিরে এসে বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমি 7 ঘন্টা মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি পরের প্রসিডিওরটা কি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ভেতরে মশলা ঢুকে গেছে। এবার পরের স্টেপে চলো যাই। তো দেখো বন্ধুরা, আমি সাদা তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে আমি ছোট চামচের 2 চামচ ঘি দিলাম। তো যেহেতু আমার মাংসটা বেশি, আমার একটা কড়াইতে হবে না, আমি দুটো কড়াইতে করছি। এই কড়াইতেও সেম সাদা তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। তো আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসটাকে এক এক করে
এইভাবে ছেড়ে দিতে হবে। তারপরে মাংসগুলোকে আমি একটা একটা করে ভেজে দেব। এই কড়াতেও দিয়ে দিলাম। দেখো মাংসগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে দিচ্ছি। মাংসটা একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এইভাবে আমি দুটো সাইড গ্যাসটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে, আমার অনেকগুলো চিকেন, একটু ভাজতে সময় লাগবে। তো বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, আমার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে আমি উপর দিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি। এবার এটাকে গ্রেভিটাকে সুন্দর করে এগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা দেখো আমি একটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়েছি, কেশর গুলে রেখেছি দুধটার মধ্যে। এবার আমি দেব এর মধ্যে 2 চামচ গোলাপ জল, আর দেব 2 চামচ কেওড়া জল। এবার দেব একটু মিঠা আতর। মিঠা আতরটা খুব কম দিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। এবার এটাকে সুন্দরভাবে গুলে নিয়ে আমি এবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এবার কেশর গোলা জল, সব কিছু দেওয়া জল, দুধটা এটার মধ্যে এখন দুটো কড়াইতে করছি। আমি হাফ এখানে দিলাম, হাফ এটাতে দিলাম। এবার আমাকে এটাকে সুন্দরভাবে নেড়ে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে 5 মিনিট সিদ্ধ হতে দেব। চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি 6-7 ঘন্টা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেনটাকে ভেজেছি। তো এই দুধ আর মশলাটা দেওয়ার পরে এগুলো ভেতরে ঢুকবে। আমি 5 মিনিট গ্যাসটাকে সিম করে দিয়ে একটু ফুটতে দেব। 5 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমার চিকেন চাপ একদম দোকানের মতো রেডি হয়ে গেছে। তো আমি যে প্রসেসগুলো ফলো করে করলাম, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো এবার আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমার একদম রেস্টুরেন্ট স্টাইল একদম চিকেন চাপ রেডি। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা আমার সাথে তো অবশ্যই আছো এবং থাকবে আমি জানি। প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং আমাকে এইভাবে তোমরা পাশে থেকে উৎসাহিত করো। এবং তোমাদের যদি কোনো নতুনত্ব রান্না জানার ইচ্ছা থাকে, তাহলে পরে অবশ্যই আমাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজকে চলি, দেখা হবে অন্যদিন অন্য এক রান্না নিয়ে তোমাদের সাথে।